আমার নাই বাইরে যাবো এই এই বেশ করছেন কতক্ষণ বসতে পারে অল্পের মধ্যে সালাম দিই আর বেশি আবার কীর্তন আছে না ওম অখণ্ড মণ্ডলা কারণ ব্যাপ্ত মিলেন চরাচরম তৎপদম দর্শিত মিলেন তস্মৈ শ্রী গুরবে নমঃ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধ তমনদ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। পথিকদেব বলছেন অল্পের মধ্যে শেষ হয় না জন। আর আমার সমস্যাটা কি জানেন, প্রত্যেক দিন নিমন্ত্রণ। আমি তো আর কবির সরকার না, প্রত্যেকটা আসরে যদি কথা বলতে হয় তাহলে তো আসলে কিছু না জানলেও পারা যায় না। আর একই কথা কালকে নাথারকান্দি বিশ্বাস বাড়ি যে কথা বলছি, এখানেও যদি সেই কথা বলি, ওইখানে 2-4 জন ভক্ত এখানে থাকতেই পারে। তাহলে এরকম যদি 5টা আসরে দাঁড়িয়ে একই কথা বলি, যে তো এই একই কথা বারবার বলে, চর্বিত সর্বণ হয়, আর এত নতুন কথাই বা পাবো কোথায়? তো বিষয়টা হলো কি, ইয়ং জেনারেশনের প্রতি আমার উপদেশ, ওটা পরে মনে না থাকতে পারে, এই জন্য বলি যে পড়াশোনা করতে যদি কারো ইচ্ছা হয়, মানে এই আধ্যাত্ম জগতের, তাহলে ছাত্র জীবন থেকেই শুরু করতে হবে। আমি শুরু করেছিলাম, অর্থাৎ আমি বিএসসি পরীক্ষার পরপরেই মোটামুটি এই লাইনে দাঁড়িয়েছি। আমাকে একটা বাবা আসলে দাঁড় করিয়েছে। ওই দিন থেকেই আমার কাঁধে মানে বাড়তি আর একটা বোঝা বাবা চাপিয়ে দিয়েছেন। কিন্তু আমার সমস্যাটা হয়েছে, যখন করোনা হলো না, চাকরি তো আর তখন করা লাগে না। ওই সময় প্রায় বছর 3-4 আমি খুব লেখালেখি করছি কবিতা, মানে এই কবিতা লেখাটাই আমার কাল হয়েছে। এই জগৎটা থেকে আমি তখন অনেকটা কি ছিলাম, বিমুখ ছিলাম। ধরার সময় পাইতাম না, খালি কবিতা আর কবিতা। দিনে রাত্রে 5টা-7টা কবিতা লিখতাম। এই মোবাইলের মধ্যেও মনে হয় মিনিমাম 2 থেকে 2,500 কবিতা আছে, সবগুলো বিভিন্ন প্রতিযোগিতায় বাছাইকৃত, সনদপ্রাপ্ত। তো এটা আমার আসলে খুব ক্ষতি করছে আমাকে। এখানে ভালো ভালো আধ্যাত্মিক কবিতাও আছে, কিছু গানও আমার আছে, 2-4 জনকে দিছি যে একটু সুর করে গাও তোমরা। কিন্তু দুঃখের বিষয়, একটা গানও আমি আজ পর্যন্ত কারো কাছে পাইনি। যাই হোক, আলোচনা কি করব নিজেই বুঝি না। প্রথম আলোচনা, আর তো কি হবে না না হবে তাও জানি না। তাই সংসার থেকেই তো শুরু করতে হয় নাকি? তাহলে প্রথম কথা হলো, মা বাবাকে যতদিন আছেন জীবিত, ততদিন যেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের উপদেশ নির্দেশ এগুলো মেনে চলি। আর বৃদ্ধ বয়সে তাদের জন্য আমরা দেখাশোনা করি। কেন বলছি, আজকালকার দেখা যায় 3-4টা ছেলে মেয়ে আমেরিকা থাকে, লন্ডন থাকে, রাশিয়ায় থাকে, অথচ নিজে দেখা গেল একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শেষ জীবনটা কাটায় বৃদ্ধাশ্রমে। আমার একটা কবিতা আছে, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, কবিতাটার নাম। আমি যত কবিতা লিখছি আমি নিজে একটাও মুখস্থ বলতে পারি না। অন্যের কবিতা মুখস্থ আছে, কিন্তু আমার কবিতা আমার মুখস্থ নাই। তো আমার কবিতার মূল অর্থটা হলো যে বৃদ্ধ বয়সে মা কোথায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এখন মা মুমূর্ষু অবস্থায় ছেলেকে চিঠি লিখছে যে আমি তো শয্যাশায়ী, যদি অন্তিম দেখার ইচ্ছা থাকে তাহলে একবার এসে দেখে যাও। ছেলে খবরটা পেয়ে, শত হলেও তো মা গেলেন। ওখানে যাওয়ার পরে মা একটা কথা বলেছিল যে বাবা, আমি তোকে শিক্ষিত করেছি, কিন্তু আমার কষ্ট একটাই, তোকে সুশিক্ষিত করতে পারিনি। কাজেই তোর যে 2টো সন্তান হয়েছে, তোর কাছে আমার এই বিদায়বেলা অনুরোধ, ওই সন্তান দুটোকে তুই একটু সুশিক্ষায় শিক্ষিত করি। কেননা ওই মা বুঝতে পেরেছেন
আমি যদি আমার ওই ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আজকের হয়তো বা আমার এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি সুশিক্ষা বলতে বুঝাতে চাচ্ছি এই জড়জাগতিক যে 4-5টা সার্টিফিকেট আমাদের আছে, এই সার্টিফিকেট মূলত এগুলো হলো এই পেটটাকে চালানোর জন্য। বর্তমান যে আমাদের কি বলে সমাজ ব্যবস্থা, তাতে এই পেটটাকে চালানোর জন্য এই সার্টিফিকেটগুলো আমার পরপারে কোনো কাজে আসবে না। এই সার্টিফিকেটগুলো দিয়ে আমার কোনো আর্থিক উন্নতি হবে না, আমার কোনো নৈতিক পরিবর্তন হবে না। আমার যদি নৈতিক উৎকর্ষ সাধন করতে হয়, আমার যদি আত্মার ঊর্ধ্বগতি আমি কামনা করি, তাহলে আমাকে অবশ্যই সেই ধর্মের ছায়াতলে, আমাদের সনাতন ধর্মের পতাকা তলে জীবনের প্রথমেই প্রবেশ করতে হবে। এখান থেকে আমাদের যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি আছে সেগুলো আমাদের পঠন পাঠন করে সাধু মহন্ত যারা আছে তাদের সাহচর্যের সান্নিধ্যে গিয়ে তাদের উপদেশাবলী এগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং চলার পথে সেগুলোকে আমরা যদি অবলম্বন করি বা আশ্রয় করি তাহলে আমরা প্রকৃত এই সুশিক্ষিত হতে পারবো। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন, এই সনাতন ধর্মে আমরা একটু দীক্ষা শিক্ষা নেই, গুরু পাতে যাই, তাও দেখা যায় সন্তান সন্ততি 2-3টা হওয়ার পর। আমার বেলায় আমি বলছি, আমি অনেক আসরে দাঁড়িয়ে বলি যে ভগবান আমাকে একটা পুত্র আর একটা কন্যা সন্তান দিয়েছেন। আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ, কারণ ভগবানের কাছে কোনোদিন আমি চাইনি যে ভগবান তুমি আমাকে একটা সুপুত্র দাও বা একটা সুমতি কন্যা দিও। ও দুটো হলো আমার কামের ফসল, আমার কামনার ফসল নয়। কোনো এক অলক্ষ্যে আমার মধ্যে যখন কাম নামক পশু প্রবৃত্তিটা জাগা মানে হয়েছে, তারুণার সৃষ্টি করেছে, তখন আমি হায়নার মতো হয়তোবা আমার সহধর্মিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আর সেই কারণেই হয়তোবা গোবিন্দ তারপর অযাচিত অপর করুণা তার ওই সন্তান দুটো পেয়েছি। আমি যদি আমার স্ত্রীর কাছে সন্তান কামনায় রতি হওয়ার পূর্বে একবার ভগবানকে বলতাম, হে গোবিন্দ, আমি একটা পুত্র কামনায় বা একটা সন্তান কামনায় আজকের আমি আমার সহধর্মিনীর সাথে রতি কর্মে ব্রতী হচ্ছি, দয়া করে তুমি একটা সুসন্তান দিও। তাহলে হয়তোবা ওই সন্তানটা দেখা যেত সেই স্বামী বিবেকানন্দের মতো, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো, ত্রৈলঙ্গ স্বামীজির মতো, লোকনাথ ব্রহ্মচারীর মতো, রবি ঠাকুরের মতো, বঙ্কিমের মতো হয়তোবা একটা সুসন্তান গোবিন্দ আমাকে দিত। কিন্তু এইটা আমরা কেউ চাইনি। এই জন্য আমি বলছি, অন্তত বিবাহ করার আগে আমরা যেন গুরু পাঠে যাই, গুরু গৃহে গেলে পরে গুরুর কাছ থেকে এই গোপন তত্ত্ব আয়ত্ত করে তারপরে যদি আমরা সন্তান কামনায় ব্রতী হই তাহলে অবশ্যই সুসন্তান এই পৃথিবীতে আসবে এবং সেই সন্তানই হবে সুশিক্ষায় শিক্ষিত। কথা তো অনেক হয়ে গেছে, দাদা শেষ করি। জয় গুরু। আচ্ছা, এরপরে গুরুর কথাও বলছি যে আমাদের গুরু পাঠে অবশ্যই যেতে হবে এবং সেটা সময় থাকতে। কেন? বাল্যে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও ঘর আসে। আমরা যারা এখন বৃদ্ধ, আমিও, কারণ সাইডে ঠিক করছে বয়স, ঠিক আছে, আমিও বৃদ্ধ, এখন যে একটু হরি বল হরে কৃষ্ণ বলি, এটা জমের তরাসে, এটা জমের তরাসে। এক বুড়ি লাকড়ি, একাটি লাকড়ি নিয়ে বনের মধ্য দিয়ে জাগাইয়ে মানে যাইতে পারছে না, আর খালি ওই কৃষ্ণরে ডাকছে আর বলছে মরলেও বাঁচতাম, মরলেও বাঁচতাম। আচ্ছা, এখন ওই কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ ওই বুড়ির ডাকে এসে হাজির হয়েছে, বলছে ও বুড়া ডাকছো কেন? বলছে বাবা আমার এই লাকড়িয়াটা একটু জাগাইয়ে দাও। সাক্ষাৎ কৃষ্ণ সামনে, তার কাছে চাইছে কি যে এই লাকড়িয়াটা আমার একটু মাথায় জাগাইয়ে দাও। তবু বলে না, হে গোবিন্দ, তুমি যখন আমার ডাকে সাড়া দিয়ে আমার সামনে এসে হাজির হয়েছো, দয়া করে আমাকে তোমার করে নাও। কথা বলে না, বলে লাকড়িয়াটা একটু জাগাইয়ে দাও।
অর্থাৎ আমরা ভগবানের কাছে চাইতেও জানি না। আবার অনেকে আছে এরকমও চায়, এক লোক কি করছে, নদীতে জাল ফেলছে, সারাদিন জাল ফেলে কিছু না পেয়ে রাগান্বিত হয়ে চিন্তা করছে আর একবার ফেলি। এইবার কি হয়েছে, একটা মটকার মধ্যে দেখে যে মটকাটা আটকানো, ওইটা জালে উঠছে, ঢাকনাটা খুলছে, পরে দেখে একটা ব্রহ্মকায় দৈত্য। এখন বলছে, এই তুমি আমার কাছে কি চাও? বলছে আমি যা চাই তা দেবে তো? বলছে হ্যাঁ আমি দেব। বলছে বুঝে শুনে চাও? বলছে হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তুমি যা পাবা তার তোমার যে প্রতিবেশী আছে তার কিন্তু দ্বিগুণ হবে। এখন বুঝে বুঝে শুনে তুমি চাও। ও চিন্তা করলে তো ভারী কায়দা, তাইলে চাইতেই যখন হবে চাওয়ার মতো চাই। বলছে তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। তথাস্তু, একটা চোখ ওর অন্ধ করে দিল। ও বাড়িতে এসে এসে দেখে যে আশপাশে যারা আছে সবাই দুটো চোখ বন্ধ হয়ে গেছে। ওই যে ওজা চাইবে তার দ্বিগুণ পাবে অপরে। তাই এরকমও কিন্তু অনেকে আমরা চাই, অমুকের ছেলেটা একটা ভালো রেজাল্ট করছে, এটা কিন্তু আমাদের অনেকের সহ্য হয় না। তাহলে এটা যেন আমরা ঈর্ষা পরায়ণ যেন আমরা না হই। কারণ কি, বৈষ্ণবের লক্ষণ কি, কাম ক্রোধ বিহীনা যে হিংসা দম্ভ বিবর্জিতা, লোভ মোহ বিহীনাষ্ট থেকে আসতে বৈষ্ণব জানা। যার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, হিংসা নেই, দম্ভ নেই, দর্প নেই, অহংকার নেই, তিনি হলেন কি বৈষ্ণব পদবাচ্য বা বৈষ্ণব। আবার বলছেন অমস্বরা দয়াযুক্ত সত্যুক্ত ভাসিনো তেগে আসতে বৈষ্ণবা জনা। যার মধ্যে পরশ্রী কাতরতা নেই, তারপরে কি সত্য ভাসিনী, অর্থাৎ মিথ্যা বচন বলে না, তিনি হলেন কি, এবং অন্যের প্রতি কি দয়া পরবশ বা দয়াশীল, তিনি হলেন বৈষ্ণব। আবার দেখেন বৈষ্ণবের কথা যখন আসছে, হ্যাঁ, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এখানে এমন এমন ভক্ত আছেন যাকে দেখলে মুখে একবার হরে কৃষ্ণ নামটা চলে আসে, ওই ভদ্রলোককে মনে করতে হবে একজন বৈষ্ণব। আবার যাহার মুখে নিরন্তর কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। অনেকে আছেন সব সময় বদনে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম ধ্বনিত হয়, উচ্চারণ করেন, তাকেও বৈষ্ণব বলে জানবেন। তো দেখেন এই বৈষ্ণব হওয়াটা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাত, ত্রিনাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। কথাটা কার? স্বয়ং গৌর সুন্দরের, যিনি প্রেমের ঠাকুর, যিনি এই যুগে কোনো অস্ত্র নিয়ে আসেননি। তার অস্ত্র হলো কি, সাঙ্গ পাঙ্গ অস্ত্র আর নাম অস্ত্র। এই হলো তার অস্ত্র। পার্শ্বরা তার অস্ত্র আর নাম অস্ত্র, এই দুটো অস্ত্র নিয়ে এসেছিলেন। যেদিন জগাই মাদাইকে উদ্ধার করতে বা করুণা করার জন্য গেলেন, ওরা তো দস্যু, ওরা কি করলো, নিতাইকে যখন কলসির কাদা দিয়ে আঘাত করলো, তখন গৌরাঙ্গ মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে ধৈর্য হারা হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল ওকে প্রহার করার জন্য। তখন নিতাই হাতটা ধরে বলেছিল, তুমি কি করছো? তোমার কি মনে নেই এই কলিতে তোমার তো এই সুদর্শন চক্র তো ভালো কোনো অস্ত্রই ধরার কথা নয়, তুমি এসেছো নাম অস্ত্র আর পার্শ্বদ অস্ত্র নিয়ে। তখন গৌর সুন্দর নিজে বলেছিল, বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাপ। ত্রিনাদপি শ্লোকটা কি? ত্রিনাদপি শুনেছেন তরুরী বা সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তৃণের মতো কি হতে হবে? নিচু হতে হবে, তরুর মতো সহিষ্ণু হতে হবে। এই একটা আম গাছকে চিরে ফাড়ে ওটাকে রৌদ্রে শুকিয়ে লাকড়ি বানিয়ে আগুন জ্বালাবেন, যা কিছু করবেন, দুর্বা ঘাসকে আপনি পায়ে মারিয়ে যাবেন, ও কি কোনো প্রতিকার করে? নির্বিকার, আপনি যা কিছু করেন না কেন ও নীরবে নিবৃত্তে সব সহ্য করে। বৈষ্ণব হতে হলে এমনি করে সহ্য গুণ থাকতে হবে, সহনশীল হতে হবে। আর কি, তৃণাদপি শুনেছেন তরুরী বা সহিষ্ণু, অমানিকে মান দিতে হবে। আমরা দেই তো এখানে আসলে, ওই যে বিমল দাও একটা কথা বলছে আসলে গীতা পাঠের সময়, যে আমরা অনেকের সাথে একটু আইল নিয়ে ঠেলাঠেলি আছে, বৈষ্ণব সভায় আসলে তার চরণে কিন্তু প্রণাম করি না। 5 জনকে প্রণাম করি, মাঝখানে কেন এই দাদারে বাদ দিয়ে যাই, ওনার সাথে আমার একটু আইল নিয়ে সমস্যা আছে, এই জন্য ওনারে প্রণাম করি না। বৈষ্ণব আসরে আসলে সমদর্শী হতে হবে, মনোভাবাপন্ন হতে হবে, এখানে কোনো ভেদ জ্ঞান করা যাবে না। হরে কৃষ্ণ। আচ্ছা, তাইলে গৌর সুন্দর এই সময় বলছিল যে বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাত, এই শ্লোকটার কারণে আমি এই গেলাম
বাদ, এটা নিজের কথা গৌরের। তাহলে এখন আমরা কোন জায়গায় আছি এটা আমরাই বুঝতে পারি। চাওয়ার কথা বলেছি, আচ্ছা খোলা বেচা গদাধর যিনি প্রতিদিন খোলা বিক্রি করে, খোলা মানে কলার খোলা, মোচা, থোর, এইটা বিক্রি করে যা পেতেন এইটা দিয়ে গঙ্গার পূজা দিতেন আর সংসার পরিচালনা করতেন। আর আমার ওই নিমাই উদীয়মান পণ্ডিত তো সন্ন্যাসী, উদীয়মান মানে নবীন সন্ন্যাসী, ও প্রতিদিন ও কিন্তু এইগুলো ভালোবাসতো, কলার মোচরা, কলার থোর, এগুলো আমার প্রভু ভালোবাসতেন। প্রতিদিন গিয়া ওই ওই গদাধরের কাছ থেকে এগুলো ছিনিয়ে নিয়ে আসতো, টাকা টোকা দেওয়ার কোন নামগন্ধ নাই, নিয়ে আসতো। ওর উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছে, এর কারণে আমার প্রতিদিন অনেক লস দিতে হয়। একদিন বলছে যে তোমার কাছ থেকে আমি প্রতিদিন তো এই জোর করে কলার মোচা থোড়া নিয়ে যাই, তাহলে আজকের বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি রাজ্য চাবে আমি তোমাকে একটা রাজ্য দিয়ে দেব, তুমি ধন চাবে, জন চাবে, যা চাবে আমি তোমাকে সব দেব, তুমি একটিবার চাও। তদুত্তরে আবার গদাধর বলেছিল, প্রভু আমি রাজ্য চাই না, রাজপাট চাই না, সিংহাসন চাই না, ধন চাই না, বিষয় চাই না, সম্পদ চাই না। যদি তুমি আমাকে দাও তবে তুমি আমাকে এই আশীর্বাদ দাও বা আমার কাছে এই অঙ্গীকার করো, সদা সর্বদা আমার হৃদয়ের মাঝে তুমি বিরাজ করো। এই হলো খোলা বেচা গদাধরের চাওয়া। চৈতন্য চরিতামৃতে শিক্ষক অষ্টকের মধ্যে আছে, গৌরসুন্দর যে 8টা শ্লোক দিয়েছেন তার মধ্যে একটা শ্লোকে আছে, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ঈশ্বরে তৎ ভাবাত অহৈতুকি ভক্তি তৈ। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কাব্য বা কবিতা চাই না, হে জগদীশ জন্ম জন্মান্তরে যেন তব শ্রী চরণে আমার অচলা ভক্তি বা অহৈতুকি ভক্তি। চাইতে যদি হয় মা ভগবানের কাছে এরকম চাইতে হয়, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গৌ, তোমার কাছে আমার কিছু চাওয়া নেই, একমাত্র চাওয়া তুমি আমার হও, আমাকে তোমার করে নাও। জয় গুরু। এখন খালি চাই 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 চাই। আচ্ছা এইবার দেখেন রামকৃষ্ণ পরমহংসদেব, জল তো হাজির না, রামকৃষ্ণ পরমহংসদেব যখন সারদা দেবীকে কি স্ত্রী হিসেবে বরণ করে নিয়ে এলেন, তখন ওই অভাবের সংসার তো সারদা রানী বলেছিল, প্রভু তুমি মায়ের কাছে মন্দিরে গিয়ে যা চাইবে তাই তো পাইতে পারো, তাহলে কিছু চাও। রামকৃষ্ণ 1 দিন 2 দিন 3 দিন গেলেন, যাওয়া হলো না, যা চাইতে বলে দেয় ধন ধন, হ্যাঁ টাকা পয়সা, ও মনে থাকে না। আচ্ছা শেষ দিন গেল, যাইয়ে বলছে মা তোমার কাছে এই ভিক্ষা চাই, আমার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা তুমি দূর করে দাও। বের হয়ে আসছে, বলছে কি ঠাকুরের কাছে চাইছো? হ্যাঁ চাইছি। কি চাইছো? যে আমার হৃদয় থেকে কাম ভাব সম্পূর্ণরূপে দূর করে দাও। বলছে বেশ ভালোই চাইছো। দেখছেন চাওয়া কাকে বলে? হ্যাঁ নবপরিণীতা, তার তো একটা কি বলে দৈহিক বা একটা জৈবিক তার একটা চাহিদা আছে, অথচ মায়ের কাছে বলছে মা তুমি আমার এই দেহ থেকে কাম ভাব সম্পূর্ণরূপে দূর করে দাও। আমরা কয়জন চাই? কোনদিন বলিনি যে ঠাকুর আমার মধ্যে যে পশু প্রবৃত্তি আছে সেগুলোকে তুমি দূর করে দাও, কোনদিন বলিনি। আর ভগবানকে কিছু দিতেও হয়, খালি তো চাই কিছু দিতেও হয়। রবি ঠাকুরের একটা কবিতার মধ্যে আছে, ওই প্রতিদিন ভিক্ষায় যায় ভিখারি, আজকের ভিক্ষায় বের হয়ে দেখে যে এক রাজা ধীরাজ একটা কি অশ্বে আরোহণ করে রাজপথ দিয়ে যাচ্ছেন, চিন্তা করছে আজকের আর ভিক্ষার জন্য আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে হবে না, কারণ ওই রাজার কাছে গিয়ে আমি যা চাইবো তাই পাবো। রাজার কাছে যখনই গেলেন, ভিখারি হাত পাতবে কোন সময়, তার আগেই রাজা হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ভিখারি আমায় কিছু ভিক্ষা দাও, ভিখারি আমায় কিছু ভিক্ষা দাও। ভিখারি আজকের আশ্চর্য হয়ে গেছে,
যে রাজার কাছে আমি আসছি যে আমি ভিক্ষা চাইবো, যা চাইবো আজকে তাই পাবো, আমার আর জীবনে ভিক্ষা করতে হবে না। অথচ রাজা আমার কাছে ভিক্ষার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে। ওই ভিখারি কি করবে? ওই যে পোটলার মধ্যে কয়েকটা খুদ ছিল, চিন্তা করলো একটা খুদ দিয়ে দেয়। আজকে রাজাকে একটা খুদের কণা দিয়ে দিও। ভিখারি বাড়ি এসে যখন পোটলাটা খুললো, দেখলো ওই ভিক্ষার চালের মধ্যে একটা স্বর্ণের টুকরা। তখন ওই ভিখারিকে দেখে বলেছিল, দিলাম যাহারাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে, আমার সকল কিছু দেয়নি কেন তারে উজাড় করে। আমি যদি একটা খুদের টুকরা দিয়ে একটা স্বর্ণের টুকরা পাই, তাহলে আমি যদি আমার সব কিছু জীবন যৌবন দেহন সব কিছু যদি আমি ওই পদে সমর্পণ করতাম, তাহলে তো আমার এই জগতে আর কোনো কিছুর অভাব হতো না। এই জন্য বলছি মাগেরা, বাবা যারা আছেন, ভগবানের কাছে শুধু চাইবো তা নয়, তাকে কিছু দিতেও হবে। গানের কাছে কিন্তু যেতে পারলাম না। গানটা ছিল ইন্দ্রিয়ের বিষয় ভুলে, তারপর কি? আচ্ছা, এখানে মূল কথা হলো আমাদের যে কর্ম ইন্দ্রিয়গুলো আছে, জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক্পানি, পাদ, উপস্থ, লিঙ্গ, প্রত্যেকটার একটা জড়জাগতিক কর্ম আছে। এই কর্মগুলোকে সব পরিত্যাগ করতে হবে। এই ইন্দ্রিয়গুলোর যে বাহ্যিক ধর্ম, সেই বাহ্যিক ধর্মকে আমাদের আস্তে আস্তে কি করতে হবে? জয় করতে হবে। কামকে জয় করে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। ক্রোধকে জয় করে আমার গোবিন্দকে ভালোবাসার প্রতি লাগাতে হবে। এমনি করে প্রত্যেকটা ইন্দ্রিয়কে গোবিন্দমুখী করতে হবে। এইটা করার জন্য একমাত্র উপায় হলো গুরুদেবের কাছে যাওয়া। গুরুদেব আমাকে যদি সেই পথটা শিখিয়ে দেন, সেই সাধন মার্গ শিখিয়ে দেন, সেই পথটা যদি দেখিয়ে দেন, তাহলে হাজারটা নারীর কাছে গেলেও আমার মধ্যে যে হরিধনের উপর পিতৃধন আছে, এই ধন ক্ষরণ হবে না। এই পথটা একমাত্র গুরুদেবই আমাকে বুঝিয়ে দিতে পারবেন, শিখিয়ে দিতে পারবেন, যদি সদ্গুরু হয়। আর এটা যদি করা যায়, তাহলে আপনি রমণীর সাহচর্যে গেলেও আপনার যদি ওই পিতৃধন ক্ষরণ না হয়, তাহলে আপনি আস্তে 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 কি হয়ে যাবেন? একজন সাধক পুরুষ হবেন, একজন যোগী পুরুষ হয়ে যাবেন। কিন্তু আমরা তো এই পথ না জেনেই ওই যে কি করছি, এই যে একটু ওই যে একটা কথা আছে, ইউজ করতে করতে আমাদের সব ফিউজ হয়ে গেছে, যার কারণে আমাদের কি হয়েছে? আমরা সব জড়ো হয়ে যাচ্ছি, আস্তে আস্তে অথর্ব হয়ে যাচ্ছি। তাহলে এই পথ আছে কোথায়? একমাত্র গুরুর কাছে, আর আছে এই বৈষ্ণবের বাজারে। যদি এই বৈষ্ণব কাউকে কৃপা করে, আর যদি আর একটা পথ আছে, যখনই আপনার মধ্যে বা আমার মধ্যে কামনার প্রবৃত্তিটা কি হবে? উদ্রেক হবে, তখন যদি অনন্তর সেই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম জপ করা যায়, ওই ধুল পরা দেলে পরে আস্তে আস্তে কি হবে? আমার ওই যে ইন্দ্রিয়টা, ওটা আস্তে আস্তে অবশ হবে বা নিস্তেজ হবে। হরে কৃষ্ণ। আর বেশি শ্রী গুরু বৈষ্ণব প্রমাণ।